এই রান্নাটা করার জন্য, এটা অ্যাকচুয়ালি রান্না না, এটা একটা ফ্রাই হবে। তো এটা করার জন্য আমি রাঙা আলু নিয়েছি কটা। আর এই রাঙা আলুগুলো দেখো এরকম লম্বা লম্বা সাইজের কেটে নিয়েছি, কেটে জলে ভিজিয়ে নিয়েছি যাতে এর কষটা বেরিয়ে যায়। এবার এই মিষ্টি আলুগুলোকে এরকম একটা ঝাঁঝরির থালাতে সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। মিষ্টি আলুগুলো আমি স্টিমে সেদ্ধ করব বলে এরকম একটা পাত্রে জল বসিয়েছিলাম, জলটা বেশ ফুটে উঠেছে। এবার এই ঝাঁঝরি থালাটা বসিয়ে দিয়েছি স্টিমে সেদ্ধ হওয়ার জন্য, আর উপরে একটা ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট পর আমি ফিরে এলাম। দেখো এটা কিন্তু একদম টাইম লাগে না সেদ্ধ হতে, একদম সেদ্ধ হয়ে গেছে। আমি একটা কাঁটা চামচ দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিলাম। এবার নামিয়ে রাখবো এটা। একটা থালাতে আমি নামিয়ে নিয়েছি। এবার এতে কিছু গুঁড়ো মশলা মেশাবো, আর এতে দিয়ে দিচ্ছি ক্রাশ করা গোলমরিচ আর লঙ্কার গুঁড়ো। তোমরা ঝালটা নিজেদের চয়েস মতন দেবে, যদি কম ঝাল খাও কম ঝাল দেবে। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর কালারের জন্য সামান্য একটু হলুদ দিলাম। এইগুলো দিয়ে এই মিষ্টি আলুটা ভালো করে মাখিয়ে নেব। এবার গ্যাসের উপর ফ্রাই প্যান বসিয়েছি। ফ্রাই প্যানটা ভালোভাবে গরম হয়ে গেছে, আর সামান্য একটু তেল দিচ্ছি, সাদা তেল, একদম অল্প তেল দেবো। তো এই যেহেতু খাবারটা খুব হেলদি হবে, সেই জন্য আমি একদম অল্প তেলে এই আলুগুলো ফ্রাই করে নেব। তেলটা একটু ছড়িয়ে নিয়ে আলুগুলো খুব সুন্দরভাবে সাজিয়ে দেব। মিষ্টি আলুগুলো এক পিঠ হয়ে গেছে। 2-3 মিনিট পর আমি এটা এসে উল্টে দিচ্ছি। তো এটা বেশি টাইম লাগে না হতে, একটু লাল লাল হয়ে গেলে এটা আমরা নামিয়ে নেব। খুব সাবধানে এটাকে আমি উল্টে নিচ্ছি। এই খাবারটা তোমরা সন্ধেবেলা চায়ের সাথেও খেতে পারো। এটা বাচ্চারাও খুব পছন্দ করে, তবে বাচ্চাদেরকে দিলে একটু ঝালটা কমিয়ে দিলে ভালো হয়। তো দেখো আমি এভাবে উল্টে নিচ্ছি খুব সাবধানভাবে, যাতে ভেঙে না যায়। ফ্রাই প্যানটা এরকম একটু নাড়িয়ে নাড়িয়ে আমি এটা ভাজছি। মোটামুটি কালার একটু ধরে গেলে আমরা এগুলো নামিয়ে নেব। এই রাঙা আলুগুলো একদম ভাজা হয়ে গেছে, দেখো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এই পিঠ পিঠ দুটোই। তো এবার আমরা এটা নামিয়ে নেব। বন্ধুরা, এটা একটা খুবই সিম্পল রেসিপি। বাড়িতে মিষ্টি আলু বা রাঙা আলু এলে অবশ্যই এরকমভাবে ট্রাই করে দেখো, খুবই ভালো লাগে খেতে, আর এটা খাওয়াও খুবই ভালো। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। তো আমার রান্না যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।